এই একটা চাইনিজ ফোন 4 বছর ইউজ করলাম, আর কত? দুইটা আপডেট দিয়ে শেষ, আর কোনো খবর নাই। নোটিফিকেশন ঠিকঠাক কাজ করে না, আর নাম্বার সেভ করলেও নাম দেখায় না। আরো অনেক প্যারা আছে ভাই, বাট অফিসে দেখলাম স্যামসাং গ্যালাক্সি A56 টা চলে এসেছে। 6 বছরের আপডেট দিচ্ছে, ফ্ল্যাগশিপ সফটওয়্যার এক্সপেরিয়েন্স দিচ্ছে, লুকটাও কিন্তু সেই মন চাইতেছে এখনই নিয়ে নেই। আমার পছন্দ হালকা পাতলা ফোন, এই ফোনটা কিন্তু সেই কাতারই আছে। দুই সাইডে গ্লাস, মাঝখানে মেটাল, ফোনটা দেখতে কিন্তু সেই প্রিমিয়াম। স্যামসাং আবার বলতেছে এটা এ সিরিজের সবচেয়ে স্লিমেস্ট ফোন, কিন্তু ডিসপ্লে, বডি ফ্রেম, আবার স্টেরিও স্পিকার আগের মতনই আছে। বাট ওয়েট, এবার আছে 6.7 ইঞ্চ ডিসপ্লে উইথ 1900 নিট পিক ব্রাইটনেস। ওয়েল, বাকিরা যেখানে আরো বেশি দিচ্ছে, স্যামসাং হয়তো এখানে আবারও কালারফুল ডিসপ্লেতে পোষাই দিবে। অবশ্য অনেকে Exynos 1580 চিপসেট দেখে বলবেন যে পোষাইতেছে না, আমার আবার টুকটাক কাজ চললে কাজের প্রেসার নিতে পারলেই চলে যায়। রিয়েল লাইফ পারফরমেন্সের ব্যাপারটা না হয় ফুল রিভিউতেই দেখা যাবে। UFS 3.1 আর LPDDR5X আমার আগের ফোনের মতনই আর কি। স্মুথ একটা এক্সপিরিয়েন্সের জন্য আমার মিড বাজেট ফোনে এটুকুতেই চলে। আর ক্যামেরা ড্রাস্টিক চেঞ্জ হয়তো নাই, কালারফুল ফটো হয়তো পাবো, সিগনেচার স্যামসাং গ্রেড ফটো আর কি। বাট সামনের ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সরও আছে, HDR সাপোর্টও মিস যায় নাই। আমি অবশ্য সেলফি টেলফি খুব একটা তুলি না, বাট গ্যালাক্সি A5 সিরিজের ফোনগুলোর ক্যামেরা নিয়ে কিন্তু মানুষের খুব একটা কমপ্লেইন দেখি না। 5000 mAh এর ব্যাটারি আর অল নিউ 45 ওয়াটের চার্জিং স্পিডটা আমার কাছে পুরাতনই লাগে। আমার আবার মোটামুটি ব্যাকআপ পেলেই হলো। তাই দেখা যাক এটিসির ফুল রিভিউতে স্যামসাং গ্যালাক্সি A56 কেমন খেল দেখায়, জাতীয় ফোন হবে কিনা সেটাই দেখার বিষয়।